জেলা প্রশাসক উনি আসলে কিছু করছেন না, উনি গায়ে হাওয়া লাগে ঘুরে বেড়াচ্ছে। সরকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে মডেল তেল আছে, তেলে কোনো সমস্যা নেই। কিভাবে বলে যে সব জায়গায় সঠিক তেল পাওয়া যাচ্ছে, কিন্তু বাস্তবে কি অবস্থা উনি একটু দেখি যাক। পেশাজীবী মানুষ আজকে আমরা লাইনে দাঁড়িয়েছি, এছাড়া সাধারণ মানুষের একটা দীর্ঘ লাইন আছে। যে পরিমাণ আমরা তেলের গ্রাহকদের লাইন দেখি মোটরসাইকেলের, আদৌ সবাই তেল পাবে কিনা আমার সন্দেহ আছে। আমি এখন এই সরকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে সব জায়গায় তেল মডেল তেল আছে, তেলে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা তো বাস্তবে অন্তত জ্বালানো মন্ত্রীকে সাতক্ষীরা আসার জন্য অনুরোধ করছি, উনি একটু দেখি যাক বাস্তব চিত্রটা। কিভাবে বলে যে সব জায়গায় তেল সঠিক তেল পাওয়া যাচ্ছে, কিন্তু বাস্তবে কি অবস্থা উনি একটু দেখি যাক, দেখিয়ে তার জন্য একটা ব্যবস্থা নিক। তারা 3 দিন তেল মজুত করতে হবে, মজুত করার পরে এট এ টাইমে সবগুলো পাম্পে তেল সরবরাহ করতে হবে। এই কাজটা করতে হবে একমাত্র জেলা প্রশাসক যিনি আছেন উনি, কিন্তু উনি আসলে কিছু করছেন না। উনি গায়ে হাওয়া লাগে ঘুরে বেড়াচ্ছে, এসির ভিতরে বসে উনি সবগুলো কন্ট্রোল করার চেষ্টা করছে, যেটা পুরোপুরিভাবে উনি ব্যর্থ হবেন। কারণ ওনাকে মাঠে আসতে হবে, চিত্র দেখতে হবে, এবং পাশাপাশি আমাদের জাতীয় সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন, আমাদের এমপিরা আছেন, ওনারা যদি ডিসি মহোদয়ের সাথে বসে এটা সমাধান করে তাহলে সমাধান হবে। তাছাড়া এর সমাধানের কোনো পথই নেই। পেশাজীবী মানুষ আজকে আমরা লাইনে দাঁড়িয়েছি, এছাড়া সাধারণ মানুষের একটা দীর্ঘ লাইন আছে। আমি আদৌ জানি না যে এই লাইন কিভাবে তেল দিয়ে এই সংকট পূরণ করা সম্ভব কিনা। এর ভিতরে শারীরিক অবস্থা কিভাবে যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে, এমন তো অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি তেলের জন্য। কালকে থেকে আমরা অনেকগুলো দেখছি লাইনে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। আজকে তেল আসছে, তেল দেওয়ার কথা আছে, একটু পরে তেল দেবে আমরা জেনেছি। কিন্তু যে পরিমাণ আমরা তেলের গ্রাহকদের লাইন দেখছি মোটরসাইকেলের, আদৌ সবাই তেল পাবে কিনা আমার সন্দেহ আছে। এক সময় এক পাম্পেতে তেল নিয়ে সে বাইক আবার আরেক পাম্পে চলে আসতেছে, এইটাই হচ্ছে মেন প্রবলেম। তবে এটা সমস্যার সমাধান অবশ্যই হওয়া উচিত। তেল আমার 9000 ডিজেল, 4000 অকটেন, 2000 পেট্রোল। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমরা তেল দিতে পারবো না। আগে মানুষ লাইন সোজা করবে, তারপরে আমরা শুরু করবো। আমার প্রশাসনের লোকজনে আগে দেবো কিছু লোকজন, তারপরে আস্তে আস্তে শুরু করবো।